বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা, প্রধানতম নেতা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই দেশে টানানো এখন অপরাধ হয়ে যাচ্ছে, আর রাজাকারের ছবি টানানোটা আপনি বৈধতা দিচ্ছেন, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। এটা কোনোভাবেই এটা কাম্য নয়। অন্তত আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম না করে যদি এই দেশে সুষ্ঠু দ্বারা রাজনীতিতে বিরাজমান থাকতো, কখনোই এটা হইতে দিত না, বসানোর সঙ্গে সঙ্গে ভেঙে দিত। সেই 1947 সন থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সবগুলো বীজই বপন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখানেই এই বীজের বপন, সেখানেই অঙ্কুরোদ্গম, সেখান থেকেই ডালাফালা মেলে সারা দেশে ছড়িয়েছে। শেষ পর্যন্ত 1971 সনে দীর্ঘ 9 মাসের লড়াইয়ের পর আমরা জয়লাভ করে বাংলাদেশ সৃষ্টি করেছি। সেই স্বাধীন বাংলাদেশে 54 বছর পরে এসে যারা 1971 সনে বাংলাদেশি হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লড়েছে, সেই রাজাকার আলবদরদের ছবি টানানো হয়েছে। এটা কি ভাবা যায়? আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আপনি কোন শ্রেণীর রাজনীতি করবেন, কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবেন, সেটা কি যুদ্ধের পক্ষে নাকি যুদ্ধের বিপক্ষে ছিল তাদের রাজনীতি করবেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। মানুষ আপনাকে গ্রহণ করলে ভোট দেবে। কিন্তু যে জায়গায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সবগুলো বীজ বপন হয়েছিল, যে জায়গায় স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি লড়াইয়ের উৎপত্তি স্থল ছিল, সেই জায়গায় আপনি কিভাবে রাজাকারদের ছবি টানান? শুধু সেখানে না, দেশের কোথাও এই রাজাকারদের কি ছবি টানানোর বৈধতা রয়েছে? যেই সময়ে আপনি স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমানের ছবি দেশে টানাতে পারছেন না, কেননা তার মেয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং তিনি বাকশাল কায়েমের চেষ্টা করেছিলেন। সেজন্য অর্থাৎ তার মেয়ে এক নায়কতন্ত্র কায়েম করে দেশে ফ্যাসিবাদ কায়েম করার জন্য আপনি শেখ মুজিবের ছবি টানাবেন না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ সৃষ্টির বিরোধিতাকারীদের ছবি আপনি টানাইতে পারবেন। কত বড় গর্হিত কথা! কি বলে আপনি টানাচ্ছেন? তাদেরকে নাকি বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে। তাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের আইন অঙ্গনে বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কি জামাত শিবির একটা বারের জন্য প্রমাণ করতে পেরেছে এই যে নিজামী, সাইদি, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এরা যুদ্ধাপরাধী নয়? তারা কি স্ট্যাটিক্যালি দেখাইতে পারছে? তারা কি প্রমাণ করে দেশের মানুষকে বোঝাইতে পারছে যে এরা এই যুদ্ধাপরাধী নয়? তারা যে যুদ্ধাপরাধী, অথচ এর অনেক অনেক প্রমাণ রয়েছে। আপনি আইসিটি আদালতে যান, বুয়া যেগুলা সেগুলা বাদ দেন, বাকিগুলা নেন। যেই বাংলাদেশে আপনি স্বাধীনতা স্থপতির ছবি লাগাইতে পারতেছেন না, টানাইতে পারতেছেন না, সেই বাংলাদেশে আপনি রাজাকারের ছবি লাগাইতে পারতেছেন, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, যেখানে মুক্ত চিন্তার মানুষের সমাগম সবচেয়ে বেশি, যেখানে বাংলাদেশের অনেকগুলো আন্দোলনের উৎপত্তিস্থল, যেই জায়গাটাই আপনি সেখানটাকেই আপনি এভাবেই রাজাকারদের ছবি দিয়ে আপনি কুলুষিত করে দিচ্ছেন। কার কার ছবি টানানো হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন, তাও আমি একটু বলি। মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতা, 6 জন জামাতের, 1 জন বিএনপির। এটাও বিএনপি সেন্টিমেন্ট নেওয়ার জন্যই করেছেন। মীর কাশেম আলী, কামরুজ্জামান, আলী আহসান মুজাহিদ, এদের সবারই এই আইসিটি আদালতে বা যুদ্ধাপরাধের মামলায় তাদের বিভিন্ন জনের সাজা হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন সাইদি, তিনিও মৃত্যুবরণ করেছিলেন। মোটামুটি সবাই শেষ, ফাঁসি হয়ে গেছে, কেউ মৃত্যুবরণ করে গেছেন কারাগারে। আপনি কিভাবে পারেন? আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দেন তো। আজ যদি আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ যদি দেশে ফ্যাসিবাদ কায়েম না করতো, আওয়ামী লীগ যদি সুষ্ঠু ধারার রাজনীতি করে দেশে থাকতো, কোনোভাবে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এরকম একটা ছবি বা এরকম একটা ছবির যে দেয়াল তারা বলছে সেটা বসাইতে পারতো? কোনোভাবেই পারতো? ছাত্র সংগঠনের নেতারা কি করেছেন সেখানে? আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই উত্তাল, একে অন্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, প্রায় মুখোমুখি অবস্থা। মেঘমাল্লার বসু, ছাত্র ইউনিয়নের সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তাকে একটা ভালো ভূমিকা নিতে দেখছি। ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, ছাত্র দলের পক্ষ থেকে এটার বিবৃতি দেওয়া হয়েছে। সালাউদ্দিনের কাদেরের ছবি রাখার বিষয়ে তারা নিন্দা জানিয়েছে। পাশাপাশি নাসির উদ্দিন, যে তাদের সেক্রেটারি, ছাত্র দলের সেক্রেটারি, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে প্রক্টরকে দায়ী করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন যে এই প্রোগ্রামের জন্য শিবির অনুমতি নিয়েছিল, প্রশাসন জানতো সেখানে কি কি রাখা হবে, কি কি কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতো, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জেনেও এরকম একটা
কাণ্ড করতে দিয়েছে। আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামের ইতিহাসের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, তার ছবি টানানোর জন্য, তার হয়ে কথা বলার জন্য কারো যদি চাকরি যায়, এই 7 জন রাজাকারের যারা দণ্ডপ্রাপ্ত, আপনি বিচারিক প্রক্রিয়া নিয়ে আপনি প্রশ্ন তুলেন, যে প্রক্রিয়ায় শাহবাগ কায়েম করে তাদের বিচার করা হয়েছে সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলেন, আমিও সেটা নিয়ে সমালোচনা করব। কিন্তু তারা যে প্রমাণিত যুদ্ধাপরাধী এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ রয়েছে? না হলে শিবির কিংবা জামাত আমাদেরকে প্রমাণ করে দিক তারা হচ্ছে এই যুদ্ধাপরাধী না। এই যুদ্ধাপরাধীদের ছবি টানানোর জন্য শিবিরের কি শাস্তি হওয়া উচিত? আপনি সরকারি কর্মকর্তাদের ইদানিং চাকরি যাচ্ছে কিসের জন্য? শেখ মুজিবের ছবি পেছনে থাকার জন্য। আমার এইখানে যদি ধরেন আমি বঙ্গবন্ধুর প্রতি প্রেমে দেখাইয়া যদি একটা ছবি পেছনে টাঙাই, আগামীকাল দেখবেন আমার বাসার নিচে মানুষ এসে জড়ো হয়ে যাবে। এইরকম অবস্থা দেশের। সেই জায়গায় আপনি রাজাকারের ছবি টানানোর জন্য কি শাস্তি হওয়া উচিত? এটাই সরকার কি কোনো ব্যবস্থা নেবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে শিবিরের বিরুদ্ধে? একেবারেই না। সবচেয়ে যেটা একটা গন্ডগোলও লাগতে পারে, সেই গন্ডগোলের আশঙ্কা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ওই বামপন্থী সংগঠন যেগুলা, ছাত্র ফেডারেশন, তারপরে ছাত্র ইউনিয়ন, তারা ইতিমধ্যে স্লোগান দিচ্ছে যে জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানি আমিও জানি, শিবির স্লোগান দিচ্ছে। এই গোলাম আজমের বাংলায় শাহবাগীদের ঠাঁই নেই। শাহবাগী বলতে বামপন্থী সংগঠন, অর্থাৎ মেঘমাল্লার বসুর নেতাকর্মীদেরকে, সংগঠনের নেতাকর্মীদেরকে, ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদেরকে বোঝাচ্ছে। আমি মনে করি না কাউকে, আপনি বাংলাদেশি কাউকে, সে 71-এ পাকিস্তানের দোসর হইতে পারে, বা যারা দোসর ছিল তাদের রাজনীতি করতে পারে, কিন্তু সে পাকিস্তানি না। সে ভুল ত্রুটি নিয়ে রাজনীতি করতে পারে, সে বাংলাদেশি। একইভাবে এটা গোলাম আজমের বাংলা না, কোনোভাবেই আপনি এটা বলতে পারেন না। ইদানিং আমরা দেখি বিএনপির লোকেরাও স্লোগান দেন, জিয়াউর রহমানের বাংলা, খালেদা জিয়ার বাংলা, তারেক রহমানের বাংলা। এটা কারো একক বাংলা না, এটা এই 18 কোটি মানুষের বাংলা। আপনি কাউকে পাকিস্তানি বলতে পারবেন না, কাউকে ভারতী বলতে পারবেন না, কাউকে অমুক্তমুখী বলতে পারবেন না। আপনি বলতে পারেন যে আপনি বিদেশিদের দোসর হইয়া কাজ করছেন, আপনি রাজাকারের দোসর, আপনি দিল্লির দোসর, সেটা বলতে পারেন, আপনি দিল্লির গুণগান সেটা বলতে পারেন। আপনি একটা বাংলাদেশিকে, একটা বাঙালিকে, বাঙালিদের মধ্যে যে পরিমাণ জাতীয়তাবাদ, তাকে যদি আপনি পাকিস্তানি বলেন, তাকে যদি আপনি ভারতীয় বলেন, তাকে যদি আপনি আমেরিকান বলেন, এই জিনিসটা বাঙালির খুব গায়ে লাগে। আমাকে যদি সত্যি কথা কেউ আইসা যদি বলে যে ভারতীয়, যে তুই তো ভারতীয়, তুই তো পাকিস্তানি, তুই তো আমেরিকান, আমি মনে করবো যে ইচ্ছে বেটার আমাকে একটা কেউ ছুরি দিয়ে একটা গুঁতা দিয়ে যায়, আমি ওটা প্রিফার করব। কেন? কারণ আমি একজন বাংলাদেশি, এটা বলতেই আমি পছন্দ করি, এবং এই বাংলায় এই পৃথিবীতে আমার একমাত্র ঠিকানা। সেই বাংলাকে আপনি বলবেন পাকিস্তানি, এটা আমি কখনোই পছন্দ করি না। সেটা গোলাম আজম তো নয়, একজন যুদ্ধাপরাধীর বাংলা এটা কিভাবে হয়? এটা শেখ মুজিবুরও বাংলা না, এটা তারেক রহমানেরও বাংলা না, এটা জিয়াউর রহমান, এটা কারো বাংলা না, এটা 18 কোটি মানুষের বাংলা। যদি 18 কোটি মানুষকে যদি একজন এককভাবে রিপ্রেজেন্ট করতো, তাহলে আপনি বলতে পারতেন এটা তার বাংলা, এর বাইরে না। এটা কারো একক বাংলা না। যে গন্ডগোলের আশঙ্কা করছি আমি, সেটা হইল মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্র শিবির, কিন্তু তাদের এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে না। তারা বলছে তারা এটার বৈধতা দিচ্ছে, তারা বলছে এটা ঠিকই আছে, তারা এটা ঠিক কাজ করেছে। কেননা খালেদা জিয়া বলেছে, তারেক রহমান বলেছে এটা বিচারিক হত্যাকাণ্ড, সেই কারণে তারা এটার বৈধতা দিচ্ছে। ছাত্র দল এটার কন্ডেম করেছে, বামপন্থী সংগঠনগুলো এটার কন্ডেম করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার কন্ডেম করেছে, বাকছাসের নেতা আব্দুল কাদের এটার কন্ডেম করেছে, সবাই নিন্দা জানাচ্ছে। শুধুমাত্র ছাত্র শিবির মনে করছে তারা ঠিক করছে। এই কারণে আমি আশঙ্কা করছি একটা গন্ডগোল সেখানে বাঁধতে পারে, একটা পরিস্থিতি হয়তো সংঘর্ষ বেঁধেও যাইতে পারে। কি হয় সেটা দেখার বিষয় রয়েছে। তবে আমি মনে করি, যেটা পার্সোনালি, বাংলাদেশের স্থপতি যিনি, বাংলাদেশের স্বাধীনতা, আমি স্থপতি না বলে যদি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা, প্রধানতম নেতা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই দেশে টানানো এখন অপরাধ হয়ে যাচ্ছে, আর রাজাকারের ছবি টানানোটা আপনি বৈধতা দিচ্ছেন, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, এটা কোনোভাবেই এটা কাম্য নয়। অন্তত আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম না করে যদি এই দেশে সুষ্ঠু দ্বারা রাজনীতিতে বিরাজমান থাকতো, কখনোই এটা হইতে দিত না, বসানোর সঙ্গে সঙ্গে ভেঙে দিত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।